নমস্কার বন্ধুরা, দ্য ওয়ান ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আমার মায়ের হাতের রান্নার অনুকরণ করে একটা খাসির মাংসের পাতলা ঝোল করে দেখাবো। তার জন্য দেখো, প্রথমেই দিয়ে দিলাম নুন, হলুদ, একটু গরম মশলা গুঁড়ো এবং একটি চিলি পাউডার আর কিছুটা দই, তার সাথে একটু মাস্টার্ড অয়েল, এবং সেগুলো ভালোভাবে দিয়ে তাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইবার কড়াইয়ে মাস্টার্ড অয়েল নিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো 80% হালকা ভেজে আমি এগুলো তুলে নেব এবং ভাজার সময় একটু নুন দিয়ে দেব, যার কারণে তখনই আলুগুলোর মধ্যে নুন ঢুকে যাবে। এবং ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নিচ্ছি। সেই কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আমি দিচ্ছি, দেখো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা। সেগুলোর মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং কিছুটা জিরে, গোটা জিরে। সেগুলো আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কুচি কুচি করে কাটা পেঁয়াজ। সেইগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং এই অবস্থায় কিন্তু আমি নুন দিচ্ছি না, কারণ নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং ভাজা হবে না। সেই জন্য নুন এখন দেব না। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বন্ধুরা, মা বাবা সন্তানদের জন্য যেটুকু জোগাড় করতে পারে সেটুকুই যেন পরম আনন্দ। আজ যখন নিজের হাতে সংসার যতই ভালোভাবে রান্না করি, মায়ের হাতের মতো বানানো রান্নার স্বাদ হয় না বন্ধুরা। সেটা হোক না কেন পাতলা ঝোল, খুব কম মশলায়, মায়ের হাতের সেই স্বাদটাই আলাদা। কথা বলতে বলতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ভালোভাবে। এইবার আমি এই ভাজা পেঁয়াজের ওপর কিছুটা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রং আনার জন্য, এবং কিছুটা হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োটা যদি তেলের ওপর দেওয়া হয় তার রংটা খুব সুন্দর আসে। এবার আমি এই ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দেবো কিছুটা টমেটোর পেস্ট, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। আবার ভালোভাবে ভেজে নেওয়ার পালা। একটু কিছুক্ষণ ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। সেটা দিয়েও ভালোভাবে কষাতে হবে। মাংস মূলত কষানোর ওপরেই স্বাদটা নির্ভর। মশলাকে ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে কষা হলে তার মধ্যে তার কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যায়। এই সময় আমি দিয়ে দিচ্ছি এর ওপরে ম্যারিনেট করে রাখা খাসির মাংস। মূলত বোনযুক্ত মাংস খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু আজকে তোমাদের যেটা দেখাচ্ছি ওটার মধ্যে কিন্তু বোন নেই, বোনলেস মাংস এবং বেশ কিছুটা পরিমাণে চর্বি নিয়েছি। এইবার ভালোভাবে আমাদের মাংসটাকে ভেজে নিতে হবে। মাংস যখন আমরা ভাজতে শুরু করব তার মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বের হবে, সেই জলেই মাংসটি আর্ধেক সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা খুলে আমরা ভাজতে থাকবো। এই দেখো বন্ধুরা, এবার ঢাকনা খুলে দিচ্ছি। মাংসের জল ছাড়তে শুরু করেছে। এইভাবে কষাতে থাকলে মাংসটি আমাদের অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবং মশলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আগের থেকে ভেজে রাখলে তার স্বাদও ভালো হয় এবং সেগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেঙে যায় না। এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা খুলে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলার যা তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে, মানে আমাদের কষানো প্রায় কমপ্লিট। এইবার আমি এটি আরেকবার ঢাকা দিয়ে দেবো, যার থেকে যতটি পরিমাণে জল আছে সেটি শুকিয়ে তেল ছেড়ে দেবে। এখন আমি ঢাকা খুলে দেখাচ্ছি, আমাদের কষানো একদম কমপ্লিট। কুকারে আমি মাংসটি দিয়ে দেবো এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে বন্ধুরা রান্নার প্রসেসটি কন্টিনিউ হতে থাকে, নইলে এটি আবার ঠান্ডা হয়ে পড়ে, আবার কিছুক্ষণ টাইম লাগে, মশলার স্বাদও কিছুটা ব্যাঘাত ঘটে। সেই জন্য আমি গরম জল ইউজ করেছি। এইবার আমি কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা সিটি দিলে আমাদের রান্না রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত তেল মশলা কমে আমার রান্নাটি হয়েছে, এবং দেখে মনেই হচ্ছে না যে এত কম তেল মশলায় আমি রান্নাটি করেছি। মা ঠিক এইভাবেই কম তেল মশলায় আমাদের জন্য রান্না করে দিত।
সেটি আজ তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা। যদি আমার এই ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। পাশে থেকো বন্ধুরা। আজকে আসি, টাটা।